একজন সাহাবীকে নিয়ে কোরআনের 16টি আয়াত নাজিল হয়েছে। এই সৌভাগ্যবান সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু। ঘটনাটা এর রকম, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ গোত্রের কয়েকজন নেতাকে ইসলাম সম্পর্কে বলছিলেন। সে সময় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু সে হাজির হলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে যা শিক্ষা দিয়েছেন থেকে কিছু আমাকে শিখিয়ে দেন। রাসূল একটু বিরক্ত বোধ করলেন, তবে তার কথায় কোনো গুরুত্ব না দিয়ে কুরাইশ নেতাদের সঙ্গে কথা চালিয়ে গেলেন। কুরাইশ নেতাদের সঙ্গে আলোচনা শেষ করে রাসূল যখন বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তখনই আল্লাহ ওহী নাজিল করলেন। আল কোরআনে আছে যে মুহাম্মদ রুকুচকে মুখ ফিরিয়ে নিল, কারণ তার কাছে এক অন্ধ এসেছিল। তুমি ওর সম্পর্কে কি জান? সে হয়তো পরিশুদ্ধ হতো বা উপদেশ নিত কিংবা উপদেশ থেকে উপকার পেত। যে নিজেকে বড় ভাবে তার প্রতি বরং তোমার মনোযোগ। যদি সে নিজেকে পরিশুদ্ধ না করে তবে তাতে তোমার কোনো দোষ হতো না। অথচ যে কিনা তোমার কাছে ছুটে এল আর এল ভয় ভয়, তাকে তুমি অবজ্ঞা করলে। শোনো, তুমি এমন করবে না। এক উপদেশ বাণী যার ইচ্ছা এই গ্রহণ করবে। আছে মহান মর্যাদাশীল পবিত্র কিতাবে, যা এমন লিপিকারের হাতে লেখা, সম্মানিত ও উচ্চরিত্র। সূরা আবাসা আয়াত 1-16। ধর্ম নিয়ে জানার আগ্রহের কারণে আল্লাহ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু মর্যাদা দিয়ে কোরআনের আয়াত নাজিল করেছেন। থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু খুব সম্মান করতেন। তিনি এলে ডেকে কাছে বসাতেন, কুশল জিজ্ঞেস করতেন এবং প্রয়োজন থাকলে তা পূরণ করতেন। ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু ছিলেন অন্ধ। তার বাড়ি ছিল মসজিদ থেকে একটু দূরে। সব সময় তার সাহায্যকারীও ছিল না। তো অসুবিধা সত্ত্বেও তিনি জামাতে নামাজ আদায় করতেন। মদিনায় হিজরতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু এবং বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু মুয়াজ্জিন নিয়োগ করেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিতেন, ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু দিতেন ইকামত। আবার কখনো উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু আযান দিতেন, বিলাল রাদিয়াল্লাহু আনহু ইকামত দিতেন। ইবনে উম্মে মাকতুম ছিলেন ইসলামের প্রথম পর্বের বিশ্ববাসীদের একজন। মক্কার অন্যদের মতো তিনিও কুরাইশদের উৎপীড়নের শিকার হয়েছিলেন। এসব জুলুমেও তার ঈমান কখনো দুর্বল হয়ে পড়েনি। তিনি এবং মুসায়্যাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের মধ্যে সর্বপ্রথম মদিনায় হিজরত করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অসম্ভব ভালোবাসতেন। কোরআন শিক্ষার প্রতি ছিল তার প্রবল আগ্রহ। মদিনাবাসীকে তিনি কোরআন শেখাতেন। আল কোরআনে আছে যে মুহাম্মদ রুকুচকে মুখ ফিরিয়ে নিল, কারণ তার কাছে এক অন্ধ এসেছিল। তুমি ওর সম্পর্কে কি জান? সে হয়তো পরিশুদ্ধ হতো বা উপদেশ নিত কিংবা উপদেশ থেকে উপকার পেত। যে নিজেকে বড় ভাবে তার প্রতি বরং তোমার মনোযোগ। যদি সে নিজেকে পরিশুদ্ধ না করে তবে তাতে তোমার কোনো দোষ হতো না। অথচ যে কিনা তোমার কাছে ছুটে এল আর এল ভয় ভয়, তাকে তুমি অবজ্ঞা করলে। কখনো তুমি এমন করবে না। এক উপদেশ বাণী যার ইচ্ছা এই গ্রহণ করবে। আছে মহান মর্যাদাশীল পবিত্র কিতাবে, যা এমন লিপিকারের হাতে লেখা, সম্মানিত ও উচ্চরিত্র। সূরা আবাসা আয়াত 1-16। শক্তি না থাকায় তিনি যুদ্ধে অংশ নিতে পারেননি। তবে রাসূল মদিনার বাইরে কোনো অভিযানে গেলে ইবনে উম্মে মাকতুমকে স্থলাভিষিক্ত করে যেতেন। সময় তিনি মসজিদে নববীতে নামাজের ইমামতির দায়িত্ব পালন করতেন। এভাবে মোট 13 বার তিনি এই গৌরব অর্জন করেছিলেন। 14 হিজরিতে উমর রাদিয়াল্লাহু আনহু তার খিলাফতের সময় পারস্য বাহিনীর সঙ্গে চূড়ান্ত এক যুদ্ধের সিদ্ধান্ত নিলেন। সব মুসলিমকে তিনি যুদ্ধে অংশ নেওয়ার আহ্বান জানালে চারিদিক থেকে সবাই বন্যার স্রোতের মতো মদিনার দিকে আসতে থাকে। আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু আনহু মুজাহিদদের কাতারে শামিল হয়েছিলেন। সে এটি কাদিসিয়ার যুদ্ধ
নামে পরিচিত। মুসলিম বাহিনী যখন কাদেসিয়ায় পৌঁছল, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তখন বর্ম পরে যুদ্ধের সাজে সজ্জিত হয়ে সামনে এলেন। তাকে মুসলিম বাহিনীর পতাকা বহনের দায়িত্ব দেওয়া হয়। পতাকা হাতে নিয়ে তিনি বলেন, পতাকা সমুন্নত রাখব, নয়তো মৃত্যু বরণ করব। কাদেসিয়া প্রান্তরের মুসলমান ও পারস্য বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ হয়। যুদ্ধের তৃতীয় দিনে মুসলমান বাহিনীর বিজয়ের মধ্য দিয়ে তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় সাম্রাজ্যটির পতন ঘটে। অসংখ্য শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত হয় এ মহাবিজয়। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু ছিলেন সেই অগণিত শহীদদের একজন। যুদ্ধ শেষে দেখা গেল, রক্তে ক্ষতবিক্ষত ইবনে উম্মে মাকতুমের শরীরটি জড়িয়ে আছে মুসলিমদের সে পতাকা। আপনিও হন ইসলামের প্রচারক ইনশাআল্লাহ। যদি আমাদের এই চ্যানেলের ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে।